হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। ছোট্ট সেই ক্যামেলিয়ার গামলা যেটা এখানে রাখা ছিল, এই যে এটা আমার মাল্টিভিটামিন গামলা। এর মধ্যে সব রকমের কোথা থেকে যে উদ্ভব হয়েছে ভগবানই জানে। আমি তো শুধু ক্যামেলিয়াই করেছিলাম, ক্যামেলিয়া। তো এখন দেখছি যে এইগুলো হয়তো দানা সেই পাখি ঠাকি ফেলে দিয়েছিলাম একটা জায়গায়, মানে এইগুলো সব ছেলে গাছ বেরোচ্ছিলো বলে ফেলে দিয়েছিলাম। এই দেখুন ছেলে ফুল হচ্ছে, এই দেখুন, এই যে ছেলে ফুল হচ্ছে বলে ফেলে দিয়েছিলাম। আবার কোনো পাখি টাকিতে এসে, পায়রাতে এসে মনে টুকরো টুকরো যে পেঁয়াজগুলো আছে ফেলে দিয়েছে জলে, সেখান থেকে আবার হয়ে গেছে। কত তুলে তুলে ফেলবো, দেখুন না কত হয়েছে, এত এত। দেখতে ভালো লাগছে। তো তাতে তার মধ্যে ক্যামেলিয়াও হয়ে আছে এবং কটা ফুল হয়ে আছে। আমি আজকে একটা ফুটেছে, মানে ফোটালাম আর কি, নাহলে নষ্ট হয়ে যাচ্ছিলো। একটুখানি হাতে করে একটু ফুটিয়ে দিতে হচ্ছে। একটু সাইজে ছোট হয়েছে কারণ এখানে এই এই এরা অর্ধেক খাবার খেয়ে নিচ্ছে। যাই হোক, তবু হচ্ছে। এই একটা আছে, এখানে একটা দুটো, এখানে একটা তিনটে, এখানে একটা আছে পাতার মধ্যে লুকিয়ে চারটে, এই পাশে আছে পাঁচটা, ছটা, ও পাশে একটা আছে সাতটা, আর এই পাশে একটা আছে আটটা। তো এতগুলো ফুল হচ্ছে। এটাও এটা আজকে ফোটাবো না, কালকে ফোটাবো। তো এই যে এগুলো আমার গামলা এরকম দেখতে হয়েছে। ফাঁকে ফাঁকে পদ্ম ফুলও ফুটছে, পদ্মের পাতাগুলো উঠেছে, কিচ্ছু দিইনি, মানে জাস্ট অবহেলায় ফেলে রেখে দিয়েছিলাম, তাতেই এরা এত সুন্দর ফুল দিচ্ছে। ওরা ওদেরকে নিজেদের মতন করে ছেড়ে দিয়েছি। পাখিরা আসে, জল খায়, জল খেয়ে যায়। এখন তো চান করতে পারছে না কারণ যেহেতু গাছপালা বেশি হয়ে গেছে। আগে ফাঁকা ফাঁকা ছিল যখন চান করে যেত। তো বেশ ভালোই হয়েছে, নিজেই হয়েছে, আমি কিছু করিনি। তলার দিকে শুধু একটুখানি ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম, আর মাটিও খুব কম পেয়েছিলাম। এবারে মাটিও বেশি ভালো পাইনি। অনেক সময় মাটি একটুখানি বেশি পাই বলে মাটি দিই, কিন্তু এবারে মাটিও কম পেয়েছি। মাটিও ছিল না, কম মাটিতে হয়েছে। তার মাঝখানে এবার একটা কোত্থেকে শালুকের চারা বেরিয়েছে, মানে সব মাটি ফাটির সাথে মিশে সব কোথা থেকে যে কী বেরোচ্ছে, এটা পুরো বললাম তো, এটা মাল্টিভিটামিন গামলা হয়ে গেছে পুরো। যাই হোক, পরে আলাদা করব, কিন্তু তারা ওরা সবাই হ্যাপি আছে দেখে আমি আর কিছু বলিনি। যখন দেবো কারোর সমস্যা হচ্ছে তো তখন বলবো, কারণ এত কিছু জঙ্গলের মাঝখানেও যে এরা ফুল দিচ্ছে সেটাই অনেক। তো এরা যখন হ্যাপি আছে তখন আমার বেকার বেকার মেয়েদের মানে কাঠি করে লাভ নেই। যখন প্রবলেম হবে তখন অবশ্যই তুলে আলাদা করব। তো অনেকগুলো হয়েছে, আমার হেভি আনন্দ হচ্ছে, তাই আপনাদের সবার সাথে শেয়ার করি। কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, কিচ্ছু করিনি। কোনো রকম কোনো পুড়িয়া খাবার এটা ওটা সেটা সময় পাইনি দেওয়ার। তো নিজেরাই হয়েছে, আমার কোনো হাত নেই, আমি খালি বসিয়েছি ওইটুকুই। তো বাকিটা সব প্রকৃতির হাতে। প্রকৃতির থেকে বড় মানে ক্রিয়েটিভ মানে আর কিছু হতে পারে না। মানে ও যখন ইচ্ছা হবে তখনও দেখবেন সব কিছু একসঙ্গে হলেও সবাই দেখবেন ফুটবে। আচমকা যদি এখানে একটা শালুক ফুটে যায় তাহলে তো মানে আর কিছু বলার নেই। যে একসঙ্গে থেকেও একটা এই 100 টাকার গামলাতে ওরা যে সবাই হ্যাপিভাবে আছে এবং মিলেমিশে আছে, এটাই অনেক। তো ছোট্ট একটা ভিডিও দিলাম, দেখে বলবেন কীরকম লাগলো। আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। যেটুকু জানি করছি আপনাদের চোখের সামনেই আছে, সবটাই দেখানোর চেষ্টা করি। তো আগেও দেখানোর চেষ্টা করব, যখনই সুযোগ পাবো আপনাদের সবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। যেসব অ্যান্সার আমার কাছে এসে ওঠে না, মানে আমার কাছে নোটিফিকেশান আসলে আমি কী করে দেবো বলুন। নোটিফিকেশান আমার কাছে আসলে আমি অবশ্যই দিই। সব রকম কমেন্টসেরই আমি উত্তর দিই, খারাপ ভালো যাই বলুন না কেন। তো জাস্ট আজকে এইটুকুই। দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি জানার ইচ্ছা থাকলে নিচে কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই উত্তর দেবো। আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখা হবে।